অনেক আচ্ছা কারা ফার্স্ট টাইম দেখছো এতজন সবার জন্য বিজ্ঞান চলে যাক। আচ্ছা এখানে একদম 1 মাস 2 মাসের মধ্যে কারা কারা আছে? বাহ, তো নিউজের জন্য আগে অসাধারণ ট্রেনিং দিচ্ছিল। আমি আজকে বেশিক্ষণ কমিউনিকেশন করবো না। তো যারা একদম ফার্স্ট টাইম স্মার্ট ভ্যালু জার্নি স্টার্ট করছে, তো কেমন লাগছে জানি? ওকে, ওয়ান্ডারফুল। তো যাই হোক, সচরাচর আমার পক্ষে দেখা হবে ঠিক নেই, বাট আজকে যতক্ষণ পারবো আধা ঘন্টা বা 1 ঘন্টা, তো চেষ্টা করবো কিছু নলেজ শেয়ার করে যাওয়ার, যাতে যারা একদম স্টার্টিং করছে তাদের কিছু সুবিধা হয়। আমি পুলক দেওয়ার মধ্যে এত ভারী ভারী কথা বলবো না। পুলক খুব অসাধারণ কমিউনিকেশন করছিল এবং অ্যাডভান্স লেভেলে করছিল। এবং সত্যি কথা বলতে গেলে, যদি আজ থেকে নিয়ে আসার পর 12 বছর আগে যদি আমি ট্রেনিংটা পেতাম, আমি তো ডাইরেক্ট ফটো হয়ে যেতাম, একদম পাক্কা। আজ ভারতে তো থাকতামই না। তখন আমার মনে আছে, যখন আমার 2 বছর হয়ে গেল, আমার ঘটনা বলি, 2 বছর হয়ে গেল আমার সিস্টেম। 2 বছর সিস্টেমে সচরাচর মানুষ থাকে না, কারণ তার আগে সিস্টেমটা বোঝা আগে ছেড়ে চলে যায়। কিন্তু যখন আমার 2 বছর হয়ে গেছে, আমি স্মার্টওয়্যারটা ছাড়িনি, করিও নি, ছাড়িও নি, মানে আসতাম যেতাম, এটা যত মানে ক্যাজুয়াল মানুষ যাকে বলে, ক্যাজুয়াল ক্যাটাগরি যাকে বলে। কলেজে পড়ছি তখন আসছি যাচ্ছি, কমন ট্রেনিং আসছি না। তবে যদি রেশিও দেখা যায়, 10 দিনে 2 দিন আসতাম, 8 দিন আসতাম। জীবনে আমি কোনোদিন স্কুল বাঙ্ক মারিনি, কোচিং বাঙ্ক মারিনি, কলেজে বাঙ্ক মারিনি, এবং এমন কোনো বছর যায়নি আমি স্কুল কলেজে র্যাঙ্ক করিনি। কিন্তু জীবনে আমি প্রথম বাঙ্ক মেরেছি কোথায়? স্মার্ট ভ্যালু। রিয়েলি বলছি, আমি আমার জীবনের পড়াশোনা লাইফে কোনোদিন কোথাও বাঙ্ক মারিনি, কোনোদিন। কিন্তু আমি জীবনে ফার্স্ট এই অসভ্যতা আমি করেছি স্মার্ট ভ্যালু। ট্রেনিং এর নামে বেরোতাম এবং 10 দিনে 2 দিন ট্রেনিং হয়ে যেতাম, তাও আর হাফ টাইমের পরে, আর ট্রেনিং শেষ হওয়ার আগে বাড়ি চলে যেতাম। শুধু ঝামেলা একটাই ছিল, ব্যাগরা দিত সিনিয়র গুলো। খোঁজ রাখবে এসসি কিনা, খোঁজ রাখবে দেশি কিনা, আজকে কি শিখিয়েছে, আজকে কি লিখেছিস, গার্জেনকে গিয়ে বলে দেবে। বুঝতে পারছি? তো তার জন্য অনেক প্যাথা আমি ছিল। যখন বিয়ে গেছি সিনিয়র যাওয়া যায়, আমার একটা সিনিয়র ছিল কল্লোল। তো ও গিয়ে শুধু ট্রেনিং হলে শেষে গিয়ে আমার গাড়িতে পড়তে, আর সেই বছর সেদিন আমি ট্রেনিং এ যাইনি, আর মায়ের কাছ থেকে টাকা নিয়ে গেছি ট্রেনিং হলে যাবো বলে। আমি বুঝে গেছি এ তো গিয়ে বারবার মাকে জ্বালাতো, মাকে বলবে, আমাকে ধরবে টুকটা পড়ানো যায়, কিন্তু মাকে গিয়ে বলে মা ইমোশনাল হয়ে যাবে। আমি জানি ওর ট্রেনিং হল থেকে কখন ছুটি হবে আর কখনো আমার বাড়িতে আসবে। তার আগে আমি সঙ্গে আমার সাথে আরো 2 বন্ধুরা অ্যাডমিশন নিয়েছি। তার আগে আমি কি করতাম, ওই 2 জন নিয়ে, এবার আমি আপনারা যাবো, আমিও যাচ্ছি না, ওদেরকেও যেতে দিচ্ছি না। তার আগে 2-3 জন মিলে আমরা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি, কারণ আমি কলেজে ঢোকার আগে আমাদেরকে ফেস করে তারপর ঢুকতে হবে। কলেজ আমাকে বলছে, কি রে ভাই বিকাশ, আজকে ট্রেনিং এ আসবি? আমি যাইনি, তুই গেছিস কিনা বল। দেখলাম না, তুই কোথায় বসেছিস? আমি রাস্তা থেকে, আমার কাছ থেকে বসেছিল, কি রাহুল তুই বলছিস? রাহুল বলছে হ্যাঁ। তো এইভাবে 2 বছর কাটিয়েছি। এইভাবে মোটামুটি যেহেতু কিছু করিনি, তাই কাটানো কোনো বড় ব্যাপার। বুঝতে পারছি? যেহেতু কিছু করিনি, কাটানো ব্যাপার না, কারণ আমি এমনিও 80 কিলো নিজেও যাইনি, আমি 80 কিলো নিজেও যাইনি। একটা সময় তো সিনিয়ররা আমার উপর হোপ ছেড়ে দিয়েছিল, কারণ সিনিয়রদের তো আমাকে নিয়ে কাজ না, আমাকে ছাড়াও কাজ হবে।
যার পাগল বলা সে কাউকে ছাড়াই করে দেবে, ঠিক না ভুল? আপনার পড়া নেই, তাকে হাজার ট্রেনিং দাও, বোঝাও, সিস্টেম দিয়ে যাও, পৃথিবীর সব থেকে বড় সিস্টেম পাওয়ার পরে সে বুঝবে না, সে চলে যাবে। আমি যেমন কাটাবো এবার এইভাবে 9টা মাস এইভাবে কাটালাম, 9টা মাস কাটালাম। তারপরে আগের থেকে একটু সিরিয়াস হওয়া স্টার্ট করলাম। এই করতে হলে 2 বছর কাটালাম। কাটালাম পরে কলেজে যাচ্ছি, কলেজে যখন যাই এখানেও তেমনি আসি, এরকম একটা ব্যাপার। এবার সব ভালো লাগে। এবার আমি সেটা একটু কনজারভেটিভ আছি। কনজারভেটিভ মানে বুঝতে পারছি, কনজারভেটিভ মানে হলো একটু সংকীর্ণ টাইপের চিন্তা ভাবনা। সংকীর্ণ মানে পড়াশোনা ছোটবেলা থেকে করেছি মারাত্মক লেভেলে, যত মারাত্মক লেভেলে পড়াশোনা করেছি নিশ্চয়ই কোনো কারণে করেছি, হ্যাঁ কি না? পড়াশোনা একটু ডেডিকেশনের সাথে কারা করে? মেজরিটি অফ পিপল পড়াশোনা করেন ডেডিকেশনের সাথে করে। আর আমি ডেডিকেশনের সাথে পড়াশোনা করেছি মানে কি কোনো কারণে করেছি? কি কারণে করতে পারি? 100% বেশি ফোকাস দিয়ে পড়াশোনা করছি মানে একদম পুরো একদম স্থির মাইন্ডসেট আছে, আর চাকরি করব। ক্লিয়ার হলো? এবার আমার কাছে বিজনেস মানে কি? আমার কাছে মহান কাজ হলো চাকরি। আমার কাছে বিজনেস মানে কি? ওই যারা দোকানে বসে, দোকানে যারা বসে, যারা পড়াশোনা জানে না। এবার আমার কনসেপ্টটা কি? এরা পড়াশোনা জানে না বলে চাকরি পাবে না, আর চাকরি পাবে না বলে এরা দোকান খুলে। তাহলে আমাদের বিজনেস মানেটা কি? বিজনেস মানে হলো যারা পড়াশোনা জানে না, অশিক্ষিত টাইপ, চাকরি বাকরি পাবে না যারা, তারা দোকান খুলে বসে, ওটাকে আমি বিজনেস বলি। বিজনেসের বিস্তার কি কখনো আমার কাছে অতখানি সমঝদারি নেই। আমি কলেজ স্টুডেন্ট, তাও আবার র্যাঙ্কিং করা। তোমরা বুঝতে পারছো কতটা পিছিয়ে পড়া মাইন্ডসেট? এবার ওই মাইন্ডসেট আমার ছেলে যখন স্মার্ট ওয়েতে জয়েন করেছে, বেসিক্যালি আমার ক্ষেত্রে এখানে অনেকে আমার থেকে অনেকে অ্যাডভান্স থাকতে পারে, আর আমি যখন স্মার্ট ওয়েতে জয়েন করেছিলাম, যখন আমি ট্রেনিং এ যেতাম, তখন যখন এই যে পুরো দেখতে এই ট্রেনিং গুলো দিচ্ছিল, এরকম কিছু ট্রেনার ট্রেনিং দিত, যখন বলতো আমরা প্রাউড বিজনেস, এই ওয়ার্ডটা যখন বলতো না বিজনেস, আমার ভিতরটা কেমন কেমন লাগতো, আমার কানটা মানে শুনতে ভালো লাগতো না, ফিলিংসটা ভালো লাগতো না যখন এই বিজনেস বলতো না। কারণ আমার মাইন্ডসেট কি, প্রোগ্রামিংটা কি, আমার প্রোগ্রামিং হলো চাকরি, আর ওরা বলছে কি বিজনেস। এটা ক্লিয়ার? ইয়েস অর নো? আমার ব্যাপারটা কানে বাজতো, ফিল মানে ভালো ফিল করতাম না, গুড ফিলিংস আসতো। তারপরে যদি বলেছে বিজনেস করেছে তাই মেনে নিতে পারছি না। তারপরে যদি কেউ বলেছে নেটওয়ার্ক মার্কেটিং, এ বাপ রে, টাকা ঘিমিয়ে উঠলে আসলে তো কেমন লাগে, বাট এটা একদম স্মার্ট ওয়েতে দিব্যি খেয়ে বলছিল, সময়টা আমার ওরকমই ছিল। সেলস, এই কথাগুলো মনে কানে বাজতো। সেলস, বিজনেস, প্রোডাক্ট, নেটওয়ার্ক মার্কেটিং, কথাগুলো শুনে আমি কোথায় চলে এসেছি, বলছে ছোট লোক ব্যাপার। আমি জানি না আমার সাথে কার বলতে ম্যাচ করবে, একজন তো আমার সাথে থাকবে। যদি এখানে সব অ্যাডভান্স লেভেলেও থাকে, কিছু কেস থাকবে আমার কিছু করার নেই। এইবার আমি তাহলে এবার দেখছি ধীরে 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 9 মাস কাটালাম। এইভাবে কাটাতে ট্রেনিং নেওয়া স্টার্ট করলাম। ট্রেনিং নিতে মোটামুটি সাবজেক্টটা বুঝলাম। এবং ওই সময় যাই একটা অসাধারণ মানুষ ছিল, যার সাথে একবার দুবার আমার কথা হয়েছিল। তার নাম অমিত রয়। এবং তার সাথে কমিউনিকেশন করে সে আমাকে একদিন একটা কথা বলেছে। সেই কথাটা আমাকে মানে প্রাণদায়ী মানে যাকে বলতে পারি, আমার সঞ্জীবনী বুটির মতো লাগতো। সেই মানুষটা আমাকে একদিন বললো যে আমি আমার ছেলেকে সারা জীবন বলেছি, আমার ছেলে আছে রনিদা, উনি আমাকে বললেন যে আমি আমার ছেলেকে সারা জীবন বলেছি যে পড়াশোনাটা মন দিয়ে করিস। আমি আমার ছেলেকে বলেছি কম্পিউটারটা শেখা উচিত। যেই কথাটা আমি আমার ছেলেকে বলি, সেই কথাটা যদি আমি আর 10টা তোর মতো আমার ছেলের মতো বয়সী ছেলে মেয়েদেরকে বলি, এই কথাটা ভুল করছি না ঠিক করছি? আমি বলে একদম ঠিক করছি। উনি বললো আমি আমার ছেলেকে সারা জীবন বলেছি পড়াশোনা মন দিয়ে কর, এই কথাটা কম্পিউটারটা শেখা উচিত। এই কথাটা যদি আমি আমার ছেলেকে শেখাতে পারি, এই কথাটা যদি আর 10টা ছেলেকে শেখাই, ঠিক করছি না ভুল করছি? ঠিক করছি।
আমি আমার ছেলেকে বলি স্বাস্থ্য ভালো রাখা উচিত। আমি এই কথাটা আমার সন্তানকে বলি, আমার ছেলেকে বলি, এই কথাটা যদি ভারতে আর 10টা ছেলেকে বলি কথাটা ঠিক করছি না লজিক্যালি আমি দেখছি না একদম ঠিক। Is that clear? তুমি যখন আমাকে বললো যেই কথাটা একটা মানুষ তার সন্তানকে শেখায়, এই কথাটাই যখন সে আর 10টা সন্তানকে শেখায়, এই যে পরম কাজটা এইটাকে বলা হয় স্মার্ট ভ্যালু। ধীরে লজিক্যালি যখন আমি লজিক্যালি দেখলাম তখন দেখলাম না কাজটাও খারাপ না। আমি দেখলাম কাজটা খারাপ না। তো শুধুমাত্র এই কাজটা খারাপ না, শুধু লজিক্যালি বিচার করে আমি কি করলাম, স্মার্ট ভ্যালুটা থেকে গেলাম। কাজও আমি পাচ্ছি না, কি করতে হবে সেটাও বুঝি না, হতো কিভাবে হবে কি আদৌ এত গভীরে যায়নি, তবে ছাড়িও নি, কোনো ভাবে ছাড়িনি, ক্যাজুয়াল ছিলাম আর ছাড়িনি। ইজ দ্যাট ক্লিয়ার? মানে কেউ মানে বলে যাবে যে ছেড়ে দিতে ছাড়িনি, কাটিয়ে গেছি, সময় কাটিয়ে